সন্দীপ। তুমি অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। দেখো সন্দীপ, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। তুমি আমার ভাইয়ের মতো। ব্যাপারটা কি বলুন তো, কি দরকার? তুমি তুমি আমার একটা ছোট্ট কাজ করে দেবে ভাই। কি কাজ? আগে বলো, কাজটা করবে। কাজটা আগে জানা দরকার। ও কিছু না, ও কিছু না, খুব সামান্য। ওই একটা জিনিস একজনের কাছে পৌঁছে দিতে। তা আমি হঠাৎ? আপনার তো এতজন লোক। আরে তো তুমিও যেমন, সব কাজ কি সবাইকে দিয়ে হয় নাকি? ওসব তুমি বুঝবে না। শোনো, তাহলে কাজটা করছো তো? যদি না করি কি করবেন আপনি আমার? কি করব? আরে আমি তোমার কিছু করতে পারি সন্দীপ। দেখো, এই গত সপ্তাহে আমার আবার এই সুগারের রিপোর্টটা, ছাড়ো ছাড়ো, আমার কথা ছাড়ো। বলছিলাম, তোমার তো আবার পরিবার আছে, ছোট ছোট বোনেরা আছে, তাদের তো তুমি নিজের থেকেও বেশি ভালোবাসো। তাদের সবার এই দুনিয়ায় বেঁচে থাকাটা তো খুব জরুরি। গজেন্দ্র, এই দেখো দেখো, কি সব ছেলে মানুষই করো সন্দীপ। সবাই একদম পছন্দ করি না, সব একদম করবে না। এসব জিনিস আমি বড্ড অস্বস্তি বোধ করি, বুঝেছো? কি কাণ্ড বলো তো। হ্যাঁ, এখন এই তাড়াহুড়ো করে আবার তত্ত্ব সাজাতে হবে, যত ঝামেলা। ঝামেলা বলো না তো, ঝামেলা বলো না। আমরা এতজন আছি, হাতে হাতে ঠিক হয়ে যাবে। আর তাছাড়া এত কাণ্ডের পর মেয়েটার ফুলসজ্জা যে হচ্ছে, এটাই তো বড় কথা নাকি? কি গো? হ্যাঁ গো, হ্যাঁ তা তো বটেই। মানে এই ঘটনাটার পর ওরা দোয়েলের নামে অনেক অপবাদ দেবে ভেবেছিলাম, তো সেসব তো কিছু দেয়নি বলেই মনে হচ্ছে নাকি? তাই তো। সেটা অবশ্য ওদের উদার মনের পরিচয়। আমি জানতাম যে সোমেশ্বর ঠাকুরপোর বাড়িতে আমার মেয়ের কোনো অযত্ন হবে না। বাবা, ঠাকুর বাঁচিয়েছে। ঠাকুর ঠাকুর। দূর বাবা, কথা কথা দেরি হয়ে যাচ্ছে, অনেক কাজ বাকি। হ্যাঁ রে সুজন, ট্রেগুলো বার করলি নাকি? রাই রাই, একটুখানি হাতে হাতে গোছ কাজ করতে হবে। কই দেখি। বাবা, দেখেছো এই দুদিনের মধ্যেই কেমন ধুলো পড়ে গেছে। করে দিচ্ছি। নিবি? হ্যাঁ, দাও। দে না বাবা, একটুখানি গোছ কাজ করতে যা। কি তুই সঙ্গে যা, যা। ও এখন বলবে নাকি? এই শোনো, আমার হঠাৎ একটা কথা মনে পড়লো। তো যে আমি তো সেদিন ওই দুর্ঘটনার পরে মিষ্টির দোকান সব অর্ডারগুলো ক্যান্সেল করে দিয়েছিলাম। তো এখন কি হবে? কি হবে মানে মিষ্টির কি হবে? আরে দোকানে গিয়ে আবার অর্ডার দিয়ে আসবে, ওরা আবার মিষ্টি তোমাকে দিয়ে যাবে। না না, তুমি বুঝতে পারছো না, মানে এত সাত তাড়াতাড়ি কালকের মধ্যে ওরা এরকম স্পেশাল মিষ্টি বানিয়ে দিতে পারবে? আমাদের তো কালকেই দরকার এগুলো। আচ্ছা, মিষ্টিটা কারা দেবে? না, মিষ্টি দোকানেই দেবে। ওরা দেবে তো? হ্যাঁ। তো ওদের চিন্তাটা তুমি তোমার মাথায় কেন নিচ্ছ? তোমার কাজ খালি গিয়ে বাড়তি টাকা দিয়ে আসো, ওরা জিনিসগুলো দিয়ে যাবে। এই কি লোককে নিয়ে আমি ঘর করে বলে তোমার ভালো লাগে না কিন্তু? না মানে পারবে তো ওরা। তারিকা না না, আমি বলি কি, অত করার দরকার নেই। আর তাছাড়া সেভাবে তো ফুলসজ্জা হচ্ছে না, এমনি একটু মিষ্টি কিনে পাঠিয়ে দিলেই হবে। ওভাবে বলবে না দিদি, ওভাবে বলবে না। না, আমরা বড় লোক না হতে পারি, কিন্তু তাই বলে তত্ত্ব তারা সে খুঁত কেউ খুঁজে পাবে, এইটা একদম বলবে না। না না, বলবে না। তুমি কথাটার অন্যরকম মানে করছো কেন? ওদের বাড়িতে ওরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, সেই জন্যই তো বৌদি বলছে। মিষ্টির দোকানে যাবে না? অর্ডারটা দেবে না? যাও না, যাও না। তুমি তো মানি ব্যাগটা দেবে নাকি? না দিয়ে আরে মানি ব্যাগ তো তোমার ঘরে, তো মহালয়া, যাও, নিজে নিতে পারছো না? যাচ্ছি তো। আশ্চর্য লোক। যাচ্ছি। আচ্ছা, আমি যাই বরং পান সুপুরিগুলো নিয়ে আসি। হ্যাঁ, তাই যাও। ওরে বাবা, এখনো তো আবার রাতে হেসে তোলা। আচ্ছা, মিষ্টির দোকানে এখন বললে
হেঁচে হেঁচে ভেবে হচ্ছে ও ঠিক পাওয়া যাবে। কি গো নতুন বউ, তোমার মুখ এত শুকিয়ে গেছে কেন? কি করছো একা একা? কিছু না, এমনি। আরে বুঝতে পারছো না, দাদা ভাইয়ের বিরহে একেবারে কাতর হয়ে পড়েছে। উমা, বিরহ কেন? রুদ্র পালিয়েছে বুঝি? ও কিন্তু রুদ্রর বিয়ে করা বউ। এরপর থেকে সারা জীবন একসঙ্গে থাকতে হবে তো। আপনি ওর কথা বিশ্বাস করবেন না। ঝিলিক, আমি কিন্তু তোমার বৌদি, খুব বকে দেবো কিন্তু বলে দিলাম। আজও বলেছো, উঠতি বয়স তো। অবশ্য আমরাও এ বয়সে কম কিছু করিনি, কি বল? অবশ্য দোয়েলের অবস্থাটা আমি বুঝি। আজ কাল রাত্রি, কাল ফুলশয্যা, এতক্ষণ অপেক্ষা করা যায় না? আনন্দ উত্তেজনায় আমার তো আগের দিন রাতে ঘুমই আসেনি। কাল রাত্রিতে তো বর বউ দুজনের মুখ দেখা দেখি করতে পারে না। বৌদি তো আজকে সারা দিন দাদা ভাইকে চোখের দেখাও দেখতে পারবে না, সেই জন্য মুখটা এরকম করে আছে, বুঝেছি। ঝিলিক, তুমিও? আচ্ছা বাবা, সরি। অবশ্য ফুলসজ্জাটা দেরি হওয়ার একটা ভালো দিকও কিন্তু আছে। কি গো? এতদিনের অপেক্ষায় ফুলসজ্জাটা জমবে ভালো। মাসিমা, আপনাকে দিদি খুঁজছেন। কাল নতুন বউ দিদিকে সাজানোর ব্যাপারে কী সব বলছিলেন। কে গো, রাজিদি? ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। এই শোনো, তোমাকে ছাদে যে কাজগুলো করতে বলেছিলাম করেছো? কাজ করতে হয় তাই করছি, কাজ করতে একদম মন লাগছে না। কেন গো, শরীর খারাপ? না, আজ এত আনন্দের দিনে চন্দ্রা দিদির কথা খুব মনে পড়ছে। রুদ্র দাদাবাবুর এত খেয়াল রাখতো, দুজনে একেবারে হরিহর আত্মা। সেই মানুষটাই চলে গেল, সব কেমন পাঁচসে লাগছে। কি আর করা যাবে বলো, কপালে যা লেখা আছে তা তো হবেই। সত্যি মেয়েটার কপালটা খুব খারাপ। কর্তাবাবুর যদি আপত্তি না থাকতো তবে আজ তো রুদ্র দাদাবাবুর সঙ্গে ওর। কি হচ্ছে? কি কি যাতা বলছো? তোমার কি আর কোনো কাজ নেই নাকি? যাও। আমাকে ক্ষমা করো, আমার মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেলেছি। আমি যাই। আমিও যাই, দেখি রাজিদি আবার কি কারণে ডাকছে, আমি তো জানি না। আমি যাই। চলো চলো, আমিও যাই। এই বিয়েটা তুই করিস না দোয়েল। আমি রাস্তায় রুদ্রকে একটা মেয়ের সঙ্গে দেখেছি দোয়েল। তাতে কি হয়েছে? কথা বলা নয়, একটা মেয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে ভীষণ আপত্তিকর অবস্থায় দেখেছি আমি দোয়েল। কথা বলবেন আমার সাথে? ও, বুঝেছি, মন খারাপ তাই না? তুমি আমাকে এখানে ডেকেছো কেন? এমনি। এমনি? যদি বলি তোমায় খুব দেখতে ইচ্ছে করছিল। আমাকে দেখতে ইচ্ছে করছিল? শুধু এই জন্য তুমি আমাকে এখানে ডেকে পাঠালে? তোমায় একটা খবর দেওয়ার ছিল। কি খবর? কাল কাল মিসদির বৌভাত। আমার জেনে লাভ? লাভ লোকসানের হিসেব তুমি বোঝো? যার জন্য তুমি ভেবে মরছো সে কিন্তু তোমার কথা ভাবছে না। তুমি বারবার দোয়েলের কথা কেন বলছো বলো তো? তোমাকে সত্যিটা দেখাতে চাইছি। কিসের সত্যি? তুমি কি কিছু বোঝো না? আমি কিচ্ছু বুঝতে চাই না। ভালো মন্দ সবকিছু বোঝার ক্ষমতা আমার শেষ হয়ে গেছে। আমি ভাবতাম এই পৃথিবীতে দোয়েলকে আমি সব থেকে ভালো বুঝি, জানি।
সবাই সমান। সবাই সমান হয় না। তুমি এখন এখান থেকে যাও রাই। রাই, এ নামে আমায় সবাই ডাকে, কিন্তু যখন তুমি ডাকো তখন মনে হয় এই নামটা শুধু তোমার মুখেই মানায়। তুমি বারবার নিজেকে কষ্ট দিচ্ছ কেন বলো তো? তুমি তো জানো যে আমি শুধু মেজদিকেই ভালোবাসো, তাই তো? আমি জানি। তুমি একটা কথা জেনে রাখো, মেজদি তোমার অতীত, আমি তোমার বর্তমান। আর তুমি চাইলে আমি তোমার ভবিষ্যৎও হতে পারি। আসি। ভালো থেকো। মীরামা, বৌমা এসো এসো। বসো মা। তুমি তো কিছু খাওনি দুপুর থেকে, তাই খাবার নিয়ে এসেছি। তুমি কি করে জানলে? জানি। মেয়েরা মায়ের মনের কথা বুঝতে পারে। আর কি? চল খাবে, চল বসো বসো। রেখে দাও, আমি পরে খেয়ে নেব। আমি খাইয়ে দিচ্ছি তো, খাও। এখন ভালো লাগছে না রে মা। খাবে না তো আমার হাতে? ঠিক আছে, খেও না। আমি আর কোনোদিনও তোমার ঘরে আসবো না। আমি খুব রাগ করেছি। যাসনি মা, রাগ করে আর কোথাও চলে যাসনি। আমার মেয়েটা তো রাগ করেই চলে গেল, তুই আর কোথাও যাসনি মা। তাহলে খাবে বলো? খাবে তো? বড্ড জেদ ছিল রে আমার মেয়েটা, বড্ড জেদ ছিল। ছোট থেকে ওই রকম, যেটা চাই সেটা চাই। এত জেদি ছিল? কতদিন জানিস রাগ করে রাত্রিরে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি বুঝতেই পারিনি, আবার কখনো কখনো বুঝেছি, ভেবে পাইনি কি করে রাগ ভাঙাবো। এবার তো দেখতো, কিচ্ছু বুঝতে পারলাম না। মেয়েটা আমার চলে গেল, দেখ কিচ্ছু বুঝতে পারলাম না।
আমার মেয়েটা জীবনে তো কিছুই পায়নি, যা চেয়েছে শুধু হারিয়েইছে। এবারের হারানোটা আর নিতে পারলো না। কি হারিয়েছে ও? দোয়েল, তুমি এখানে কি করছো? মীরা মা দুপুর থেকে কিছু খায়নি, তাই খাবারটা। বাড়িতে খাবার দেওয়ার আরো অনেক লোক ছিল। যাই হোক, খাবারটা যখন নিয়ে এসেছো রেখে যাও, মীরা খেয়ে নেবে। হ্যাঁ, তুমি রেখে যাও, খেয়ে নেবো। যাও মা, যাও। আমি এক্ষুনি আসছি পিসিমণি। তুমি আমার সঙ্গে এসো, কাল তোমার বউ ভাত প্রচুর কাজ আছে। হ্যাঁ, তুমি যাও, তুমি যাও, আমি খেয়ে নেবো। এসো। क्या बात है बच्चा? लगता है तेरी तबीयत नासाज है। तो फिर दिल में कोई बेचैनी? हाँ, तेरी आंखें साफ साफ कह रही है कि तेरे दिल में किसी किस्म की खलिश है। আচ্ছা বাবা, নিজের প্রিয়জনদেরকে বাঁচানোটা কি অন্যায়? हरगिज नहीं। अरे अपने ही तो अपनों के काम आते हैं। কিন্তু তা করতে গিয়ে যদি কোনো অন্যায় করে ফেলি, অপরাধ করে ফেলি, সেটা কি পাপ? पाप, गुनाह। सुन, हम इंसान सिर्फ मोहरे हैं, एक जरिया। गुनाह, सवाब, अच्छाई, बुराई सब कुछ उसके हाथ में है, हमारे तेरे हाथ में कुछ नहीं। কিন্তু বাবা, যদি প্রিয়জনদেরকে বাঁচাতে গিয়ে আমি অন্য কারোর ক্ষতি করে ফেলি, তাহলে? परवरदिगार के हुक्म के सिवा इस दुनिया में एक पत्ता भी नहीं हिल सकता, एक पत्ता भी नहीं। तेरे हाथ में क्या है? तेरे हाथ में कुछ नहीं है। जो करवाने वाला वही, हर अच्छा बुरा छोटा बड़ा सब कुछ उसी के हाथ में। আমি জানি না, আমার নিজেকে মাঝে মাঝে খুব অপরাধী লাগে। सुन, इंसान अच्छा या बुरा नहीं होता है। अच्छा बुरा होता है उसका आमाल, उसके आमाल से ही उसकी पहचान है। तेरा दिल आबे जमजम की तरह साफ है, इसलिए तुझे इस गुनाह या बुराई का एहसास है। अपने दिल को इसी तरह साफ रखा कर। अपने दिल में किसी किस्म की भी खलिश, किसी किस्म की भी रंजिश ना आने पाए। देखना जिंदगी जीना कितना आसान होगा, तुझे जीने का राह मिलेगा। চেষ্টা করব। अल्लाह কে তুই ঠিক করলি? কি ব্যাপারে? গজেন্দার কথায় রাজি হবি না হবি না? এটা এই সমস্ত কথার জায়গা নয়। তাহলে বাইরে চল, আমি কিছুক্ষণ এখানে থাকবো। তো গজেন্দাকে গিয়ে কি বলবো? বলবি আরো সময় লাগবে। আরো সময়? হ্যাঁ, আজ রাতটা। ঠিক আছে, এই চল चल। অপু, এই অপু, উমা, তুই এত রাত হয়ে গেছে, ঘুমোসনি এখনো? তুমিও তো এখনো ঘুমাওনি। সে আমার ঘুম আসছে না, তো তুই কেন ঘুমোসনি? আমারও ঘুম আসছে না মা। উমা, ও
ওদিকে রাইও বললো ওরও নাকি ঘুম আসছে না, এই এত একটা মোটা বই নিয়ে বাইরে ঘরে বসে পড়ছে। এখনো পড়তে বসেছে? ওর নয় পড়াশোনা আছে, তো তোর তো সেসব কিছু নেই। বললাম তো ঘুম আসছে না, কি করব? বুঝেছি, দোয়েলের জন্য মন কেমন করছে না রে? ভাবিস না, দোয়েল শ্বশুরবাড়িতে নিশ্চয়ই খুব ভালো আছে। ভালো থাকলেই ভালো মা। তাই অপু, কি হয়েছে তোর? হ্যাঁ, কি হবে? আমার কিছু হয়নি তো। না, আমি কদিন ধরেই দেখছি তুই সবসময় কি ভাবছিস, বিশেষ করে ও বাড়িতে ওই শ্রাদ্ধের অনুষ্ঠানের পর থেকে। ওইটুকু একটা মেয়ে, কি এমন ঘটেছিল বলো তো? কত আর বয়স হবে? আমাদের দোয়েলেরই সমবয়সী। এমন কি ঘটলো যে ওকে ওকে নিজের জীবনটাই দিয়ে দিতে হলো? এত কি দুঃখ ছিল মেয়েটার। অপু, এসব ভাবনা করে কি লাভ বল? আর আমরা ভেবে কি করব? আমরা তো ওকে ভালো করে চিনি না। মা, আমি ওকে চিনি মা, আমি ওকে দেখেছি, আমি জানি ওকে। তুই চিনিস?